উইশ টু এক্সপ্লোরে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সামনে আমার হোম ট্যুরটা দিতে চলেছি। আমার বন্ধুরা অনেকেই বলেছিলেন নতুন ফ্ল্যাট নেওয়া হয়েছে, তো তার একটা হোম ট্যুর দিতে। তো হোম ট্যুর অবশ্যই দেব, সেই সাথে একটা অ্যানাউন্সমেন্টও আছে। নতুন একটা ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আমরা আজকেই বেরোচ্ছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে, সেই ভিডিও তো অবশ্যই থাকবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করি। লিফট থেকে উঠেই ডান দিকে এটা আমাদের মেইন ডোর। যথারীতি এখনও দরজার পলিথিন ছেঁড়া হয়নি, যেটা খুবই নর্মাল, যতদিন টেকানো যায় আর কি। দরজা দিয়ে খুলে প্রথমে এটা একটা বারান্দা টাইপের একটা ওপেন স্পেস। ডান দিকে দুটো জানালা আছে। এখানে হচ্ছে ইনভার্টার রাখার জায়গা, পাশে আমাদের হেলমেটগুলো রাখা আছে, যথারীতি গাছ। পুরো ঘরে গ্রিনারিটা সবারই পছন্দ আমাদের, তাই অনেক গাছপালায় ইনডোর প্ল্যান্ট লাগানো আছে। বাঁ দিকে প্রথমে হচ্ছে এটা কিচেন কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে এটা একটা এখানে রান্নাবান্না করার পরে এখানে খাবার দাবার রাখার জন্য একটা এই ধরনের স্পেস করে দেওয়া আছে। এটা এই হচ্ছে কিচেন। আমার ফেভারিট ব্র্যান্ড হচ্ছে ফেভারের, তাই চিমনিও আর সঙ্গে গ্যাসের ওভেন প্লাস চিমনি দুটোই ফেভারেরই, টাচ সেন্সারে চলে। ফেভারেট দামটা দেখলাম অনেকটা কম হয় বা অন্যান্য যে কুচিনা বা আমাদের কিনোভা যেগুলো আছে এগুলোর থেকে। একটা মিরর এখানে, হচ্ছে বেসিন। এটা একটা আইডিয়া দিয়ে বানানো। নর্মালি কী হয়, বাড়িতে অনেক ব্যাগ ট্যাগ থাকে আর কি, ওগুলো ওপেন না রেখে এভাবে একটা জায়গা করে দেওয়া আছে ব্যাগ ট্যাগ রাখার জন্য। এটা একটা বেসিন, এই কিচেনের সিঙ্ক সরি। আর এদিকটা হচ্ছে একটা ইউটিলিটি এরিয়া। এটাতে ওই জামা কাপড় কাচা থেকে শুরু করে, যেহেতু সিঙ্কটা বেশ ছোটো আর কি আমাদের, সেই জন্য এখানে বাসনপত্র ধোয়া থেকে শুরু করে জামা কাপড় কাচা সব কিছুই হয়। এর সাথে এটা মডিউলার নয়, কিচেনটা মডিউলার নয় আমাদের, সেমি মডিউলার। তো সাথে এখানে একটা স্পেস করে দেওয়া আছে, এখানে আমরা রান্নার সমস্ত জিনিসপত্র রাখতে এটা কাজে লাগে। পরের ঢুকে বাঁ দিকে এবার এটা বাবা মায়ের রুম। এখানে একটা বাথরুম। ফ্ল্যাটের ওনার ভালো দিয়েছেন দরজাগুলো, বেশ এমনি নর্মাল ডোর না দিয়ে ফ্রস্টেড গ্লাসের ডোর দেওয়া আছে। ফ্রিজ আমাদের কেলভিনেটার মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, তো তারপর আবার চালু হয়েছে। তো কেলভিনেটার খুব ফেভারিট ব্র্যান্ড। ছোটোবেলায় বাড়িতে দেখেছিলাম একটা কেলভিনেটার ফ্রিজ, বহুদিন চলেছিল। তো যাই হোক, এবার এটা হচ্ছে বাবা মায়ের রুম। এখানে একটা পুরনো আমাদের একটা আলমারি বলতে পারেন, এটাকে রং করে নতুন করতে হবে। তো বাবা মায়ের রুম এটা। ওপরে সব রুমেই এই ধরনের কি বলে যেন বেশ এগুলোকে, কি লাইট বলে ভুলে গেছি নাম। এখানে হচ্ছে মায়ের ঠাকুর ঘর। আর এখান থেকে ভিউটা একটু দেখাই আপনাদের। অ্যাকচুয়ালি এই রুমটাতে হাওয়া খুব ভালো, এর সোজাসুজি এদিকে জানালা আছে, এদিকে একটা জানালা আছে, আর এর বাইরেও আবার সেমভাবে সমানভাবে আরেকটা জানালা করা আছে, যাতে হাওয়াটা খুব ভালো চলাচল করতে পারে। তো এটা হলো কিচেন থেকে পেছনে চলে আসলাম আমরা বাবা মায়ের রুম। এটা হচ্ছে গেস্ট রুম। পুরো ফ্ল্যাটটার মধ্যে এই রুমটাতেই কিন্তু সব থেকে বেশি হাওয়া দেয়। এদিকে জানালার সাথে ব্যালকনি, আর সঙ্গে এই একটা জানালা। দরজাটা যদি খোলা রাখি, এখানে এখনও পর্যন্ত গরমের মধ্যেও কোনো দিন ফ্যান চালাতে হয় না আমাদের, সব থেকে বেশি হাওয়া এই রুমটাতেই দেয়। এখানে একটা ব্যালকনি আছে। এটা হচ্ছে আমাদের
মেন রোড আমাদের শহরের। এখান থেকে ভিউটা খানিকটা এরকম। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. চলুন এবার পরের রুমে যাই। এটা একটা রুম, এটাকে কিভাবে ইউটিলাইজ করবো এখনও ঠিক করিনি। ইন্টেনশনালি ফাঁকাই রেখেছি, ওয়াল থেকে শুরু করে এভরিথিং, মিনিমাম আসবাবপত্র। ইনডোর প্ল্যান্টের ইনডোর প্ল্যান্ট আমাদের বাড়ির সব জায়গাতেই মোটামুটি দেখতে পাবেন। এই রুমটাতে ইচ্ছে আছে ইউটিউবের ওপর কিছু করার। আপাতত একটা লাইট, সঙ্গে এখানে পর্দা টাঙানোর জন্য গ্রিন স্ক্রিন বা ব্ল্যাক স্ক্রিন টাঙানোর জন্য জায়গা করে রেখেছি। দেখি ভবিষ্যতে কী করি। এই রুমটাতে বিশেষ করে একটা স্টুডিও টাইপের সেট আপ করার ইচ্ছে আছে। একটা ওয়াল ফটো ওয়াল বানাবো আর কি, ওই পারপাসেই চুজ করা আছে, হয় এই ওয়ালটা না হলে ওটা। এই রুমের ঠিক পেছন দিকে, যেখানে দরজা দিয়ে আমরা ঢুকলাম তার ঠিক ডান দিকে এখানে একটা গ্লাস ইউনিট, ওপরে যথারীতি ইনডোর প্ল্যান্ট, চারিদিকে ইনডোর প্ল্যান্ট পাবেন প্রচুর। এখান থেকে ভিউটা খানিকটা এরকম, রাঙামাটির মাঠ। মেদিনীপুরের যারা তারা অবশ্যই জানবেন। এবার বাড়িতে বসেই পুজো দেখতে পারবো। আর এর ঠিক উল্টো দিকে আরেকটা শোপিস রাখার জন্য এটা একটা স্পেশাল ব্যাট, 2020 এডিশন। একটা কুইজ কন্টেস্ট হয়েছিল, তো সেখানে আমি জিতেছিলাম। এমআই আমার ফেভারিট টিম, তো ওখান থেকে একটা গিফট পেয়েছিলাম, সাইন করা ব্যাট আর কি। তো এটাকে রেখে দিই এর জায়গাতে। এটা আমার একটা বহু পুরনো ছবি। রুমে ঢুকেই প্রথম বাঁ দিকে হচ্ছে অ্যাটাচড বাথরুম, ওই ফ্রস্টেড গ্লাস দিয়ে। এটা আমাদের ওনার খুব ভালো দিয়েছেন বলবো, ফ্রস্টেড গ্লাস দিয়ে। ডান দিকে ওয়ালে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, যেটা হচ্ছে স্লাইডিং। ওয়ার্ড্রপের অবস্থা যথারীতি খুব খারাপ থাকবে। এখানে একটা মিররের পাশে আরেকটা জামা কাপড় রাখার জায়গা। I got nightmares in my head, I fear. সোজাসুজি হচ্ছে মাঝখানে একটা বেড। বলেছিলাম প্রথমেই আজকে রাত্রে বেরোচ্ছি আমরা, তো ব্যাগ গুছিয়ে রেডি করা আছে আমার। এখানে দুলির ব্যাগপত্র। বেডের ডান দিকে একটা ছোট্ট সেলফের মতো, উপরে আবারও সেই গাছ। এদিকে একটা জানালা, এখানে একটা পুরো বড় ব্যালকনি কাম ওপেন স্পেসের মতো দেখাই। এটাই হচ্ছে এই রুমটার বেস্ট প্লেস আর কি, সব থেকে ভালো। এটা এভাবে পর্দা সরালেই পুরো একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় এই রুমটা থেকে। বেডের পাশে বাঁ দিকে এটা আমার ওয়ার্কিং ইউনিট, এখন স্টাডি ইউনিট বলবো না, ওয়ার্কিং ইউনিট। এডিটিং বা সিনেমা দেখা সব কিছু এখান থেকেই হয়। গোপ্রোকে চার্জ দিয়ে নিচ্ছি, কাজে লাগবে। এখানে একটা বেশ পুরনো দিনের, ছোটোবেলায় এটা ইউজ হতো, এখন এগুলোকে দেখতেই পাওয়া যায় না। আমি খোঁজ করছি, যদি আপনারা জানেন এর রিলটা কোথায় কিনতে পাওয়া যায় একটু কাইন্ডলি জানাবেন। এটা দিয়ে ফটো তোলার খুব ইচ্ছে আছে। এটা আপাতত এখানেই শোপিস হিসেবে ইউজ হচ্ছে, বাট রিল পাওয়া গেলে অবশ্যই এটাকে ইউজ করব। পর্দা সরানো অবস্থায় জায়গাটা এরকম দেখতে লাগে। ডোমাল সেকশন বলে, ডোমা সেকশন বা ডোমাল সেকশন কিছু একটা। তো এটা করা হয়েছিল, ব্যালকনি ছিল, ব্যালকনিটাকে অমিট করে দিয়ে পুরো এটাকে স্লাইডিং করা হয়েছে, যাতে রুমটাতে বেশ এয়ারি হয়, ভালো লাইট যাতে আসতে পারে। সকালবেলায় তো এই লাইটের চক্করেই ঘুম ভেঙে যায় খুব তাড়াতাড়ি। মেন বেডরুমের জানালা থেকে একটু ভিউটা দেখাই আপনাদের। এদিকের ভিউটাও খুব সুন্দর, সানসেটের ভিউটা বিশেষ করে। তো মোটামুটি এই হলো আমার রুম ট্যুর।
কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো এই ছিল আমাদের ফ্ল্যাটের হোম ট্যুর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear that my mind